আজকে আমি আমার একটা পছন্দের পিঠা বানাবো। এই পিঠাটা আমার অনেক পছন্দের। এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে বিনি চালের গুঁড়া করে রেখেছিলাম আগে থেকেই। ব্লেন্ডারে আমি এটা গুঁড়া করে নিয়েছি ভালো করে একদম মিহি করে গুঁড়া করেছি। আর এখন হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সামান্য পানি দিয়ে এটাকে হচ্ছে ভাপা পিঠা যেভাবে বানায় তার খামিটা যেভাবে করে ঠিক সেরকম একটা খামি তৈরি করব। অল্প পানি দিয়ে আমি জাস্ট একটু চালটাকে একটু দলা করে আমি মেখে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না। যেরকম ঠিক ভাপা পিঠা বানাই সেরকমই। আর এখন হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নিব। এই পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু বিনি চালই লাগে। অন্য কোনো চাল দিয়ে এই পিঠাটা হবে না। তো এই পিঠা বানাতে হলে অবশ্যই বিনি চালের গুঁড়া দিয়েই বানাতে হবে। এখানে হচ্ছে আমি সবগুলা চাল আমি এভাবে চেলে নিয়েছি। আর দেখুন একদম ভাপা পিঠা যেরকম হয়, ভাপা পিঠার খামিটা সেরকমই হয়েছে। আর এখন হচ্ছে আমি এখানে নারকেল কোড়া আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পুরের মতো তৈরি করব। খুব বেশি কালার করব না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার আসলেই এটাকে নামিয়ে নেব। আমার কাছে খুব বেশি গাঢ় নারকেলের কালারটা এই পিঠায় ভালো লাগে না। মানে একদম লাল করে ফেলা যে একটা কালার আসে, ওই কালারটা আমার এই পিঠায় ভালো লাগে না। জাস্ট একটু ব্রাউনিশ কালার আসলেই ওটাই ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন সেই চেলে রাখা বিনি চালের যে গুঁড়াগুলো সেগুলো এখানে আমি একটা তাওয়ার মধ্যে এভাবে মেরে দিচ্ছি। ঠিক রুটি যেভাবে করে সেরকমই এটাকে দিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যায়। আর হয়ে গেলে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর উপর দিয়ে এখন হচ্ছে সেই নারকেলের পুরটা দিয়ে আমি এখন এটাকে ফোল্ড করে নেব। আর হয়ে গেছে আমার কয়েক সেকেন্ডের মধ্যেই এই পিঠাটা। এই পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যায়। ১ মিনিটে আপনার ৩ থেকে ৪ টা পিঠা হয়ে যায়। এতটা সহজ আর খুব দ্রুতই হয়ে যায় বলে আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে। আর গরম খেতে এই পিঠাটা অনেক মজা। আমি যেদিন এই পিঠাটা বানাবো তার আগের দিনই আমি সব প্রসেস করে রাখি। মানে একদম চালের গুঁড়া, তারপর হচ্ছে চেলে রাখা খামিটাকে সবকিছু করে রাখলে সকালবেলা ঝটপট কিন্তু নাস্তাটা হয়ে যায়। এটা খুবই ইজি মনে হয় আমার কাছে। আর এই পিঠাটা যেহেতু আমি পছন্দ করি অনেক, তাই আমার কিন্তু একবার বানাতেই হয় এই পিঠাটা। আর আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও কিন্তু এই পিঠাটা গরম খেতে অনেক বেশি পছন্দের। আপনারা যারা এখনো খান না এই পিঠাটা, এটা একবার হলেও ট্রাই করবেন। এটা আসলেই কিন্তু অনেক মজার একটা পিঠা। কিন্তু চাইলে নারকেলের পুর ছাড়া এমনিতেই শুধু কোনো কিছু না দিয়ে জাস্ট এভাবে করে চালের গুঁড়াগুলো মেলে দিয়ে আর এভাবে ফোল্ড করেও কিন্তু খাওয়া যায়। মানে এমনি খালি খাওয়া যায়। এটা অনেক মজা হয়। আর পুর দেয় তো আরেকটু বেশি মজা হয়। মানে পুর দেওয়াতে আরো একটু বেশি মজাটা বেড়ে যায়। যার কারণে পুরটা আমি দেই। আমার বাসায় কিন্তু মিষ্টি বেশি কেউ খায় না। আমি এর জন্য কমিয়েই দিই। অল্প করেই দিই। আপনারা যারা মিষ্টি খান তারা আরো বেশি করে দিতে পারেন। বেশি করে দিলে আরো বেশি মজা লাগবে। যত বেশি পুর দেওয়া হবে অত বেশি মজা লাগবে। যাই হোক, এখানে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু অনেক মজার আর এটা খেতে অনেক টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।